আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা বিলবোর্ড ডিজাইন দেখেছিলাম, এ পর্বে আমরা ফটো রিটাচ দেখব। তো আমি আমার ফটোশপটি ওপেন করে নিয়েছি এবং ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম এবং আমার কাছে থাকা যে ছবিটি রয়েছে সেই ছবিটি আমি ওপেন করে নিব। এখানে দেখুন একটি মেয়ের ছবি রয়েছে। এই মেয়েটির স্ক্রিনে ফেসের মধ্যে দেখুন অনেকগুলো দাগ রয়েছে। এই দাগগুলো আমরা রিমুভ করব এবং ছবিটি দেখতে যাতে আমাদের কাছে ভালো লাগে সেরকমভাবে আমরা তৈরি করব। প্রথমে আমি স্পট হেলিং ব্রাশ টুলের মাধ্যমে এই যে দাগগুলো দেখছেন সেই দাগগুলো আমরা রিমুভ করব। তো প্রথমে আমি জাস্ট ছবিটি জুম করে নিয়েছি। জুম করার পর এখানে দেখুন স্পট হেলিং ব্রাশ টুলের মধ্যে যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা আমরা এখান থেকে ব্রাশ আমরা কমাতে বাড়াতে পারি। এখান থেকে আমরা 100%ই রাখবো, এখান থেকে আমাদের 25%ই থাকবে, সেখান থেকে যা আছে সবই তাই থাকবে। তারপর এখান থেকে আমরা এখানে টিক করে থাকবে, আমাদের স্মার্ট অল লেয়ারে আমাদের টিক করা থাকবে। দেন আমরা এবার ছবি এই যে আমাদের স্পট যেগুলো আছে সেগুলো আমরা রিমুভ করব। তো আমি ব্রাশের সাইজটা দাগের মতো করে নিলাম এবং যে দাগের উপরে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু দাগের মধ্যে ক্লিক করাতে আমাদের কিন্তু যেই দাগগুলো রয়েছে স্ক্রিনে সেই দাগগুলো কিন্তু চলে যাচ্ছে। তো জিনিসগুলো একটু আস্তে আস্তে করবেন যাতে খুব সুন্দরভাবে এগুলো রিমুভ হয়। তো আমি আস্তে আস্তে আপনাদের করে দেখাচ্ছি। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপরও আমি চাচ্ছি যে যাতে খুব স্মুথভাবে আমি আপনাদেরকে করে দেখাতে পারি। তো দেখুন আমাদের কিন্তু স্ক্রিনের দাগগুলো রিমুভ করা কমপ্লিট। তো আপনারা এখান থেকে জুম আউট করার মাধ্যমে আপনারা দেখে নেবেন আপনাদের আর কোথাও কোনো দাগ আছে কি না। তো দেখুন আমার কিন্তু অলরেডি মোটামুটি দাগটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। তারপর আমরা কি করব, দেখুন আমাদের এই যে ব্রুগুলো আমি চাচ্ছি একটু কালো করে দিতে। তো সেটা করার জন্য আমি এখান থেকে এই টুলে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে জুম করে ব্রুর জায়গাটা আমি ব্রাশের সাইজটা কমিয়ে দিব। কমানোর পর দেখুন আমি যদি হালকাভাবে যদি ক্লিক করি, দেখুন আমার কিন্তু ব্রুগুলো কিন্তু কালো হচ্ছে। তারপর এই পাশেরটা আমি করে দিচ্ছি। এবার চোখগুলো যদি চান যে কালো রাখতে, সেক্ষেত্রে জাস্ট আপনি এখানের মাধ্যমে কিন্তু কালো করতে পারেন। আমি চোখগুলো জাস্ট একটু হালকা ব্ল্যাক করে দিলাম। তারপর আসি এই ঠোঁটটা আমরা কি করব, ঠোঁটটা আমরা চাচ্ছি একটু উজ্জ্বল করে দিই। তখন এখানে একটু ফাটা দাগ রয়েছে, সেটা করার জন্য আমি এখান থেকে ব্রাশ টুলে সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে ঠোঁটের যে কালারটা রয়েছে সেই কালারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে ব্রাশের সাইজটা ছোটো করে জাস্ট একটু আস্তে করে ঘষা দিলে দেখুন আমাদের কিন্তু জিনিসগুলো কিন্তু উজ্জ্বল হচ্ছে।
তারপর উপরের কালারটা আমি সিলেক্ট করে নিলাম, দেন আবারও সেমভাবে আমি জাস্ট ঘষিয়ে ঠিক করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু ঠোঁট এবং আমাদের যে ফেসটা, সেই ফেসটার কাজ কিন্তু আমাদের অলরেডি শেষ। তারপর আমরা আসবো কিসে, এই লেয়ারটা আমরা কপি করব। তো লেয়ারটা কপি করার জন্য আমি কন্ট্রোল চেপে যদি প্রেস করি, দেখুন আমাদের কিন্তু লেয়ারটা কপি হচ্ছে। অথবা আমি যদি এখান থেকে লেয়ারটা ধরে জাস্ট এখানে ছেড়ে দিই, দেখুন তারপর কিন্তু আমার এখানে কপি হচ্ছে। তারপর আমি এখান থেকে এই লেয়ারে সিলেকশন করে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেন আমি এটাও কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। তো আমি এখান থেকে দুইটাই কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। দেন আমি কি করব, এবার এই লেয়ারটাতে লেয়ার 1-এ আমি ক্লিক করে আমি এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমি ব্লার থেকে আমি গসিয়ান ব্লারে যাব। গসিয়ান ব্লার থেকে আমি 25 করে দিয়ে জাস্ট ওকে করে দেব। তারপর আমি আসি লেয়ার 1-এ, লেয়ার 1 কপিতে। লেয়ার 1 কপিতে থেকে আমি আবারও ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমি আদার্সে যাব। আদার্স থেকে আমি হাই প্রেসে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে 2 অথবা 3 রেখে জাস্ট ওকে করে দেব। তো আমাদের দুইটা কিন্তু আমরা ফিল্টারের মাধ্যমে কাজ কমপ্লিট করলাম। তারপর আমি যে উপরে লেয়ার 1 কপিতে আমি রেখে আমি এখান থেকে নর্মাল থেকে আমি এখান থেকে লাইটকে ক্লিক করে দিব। আমার কিন্তু এখন কি হয়ে গেল, লাইটে রয়ে গেছে। তারপর আমি এই দুইটা লেয়ার একসাথে সিলেকশন করার জন্য আমি শিফট চেপে এই দুইটাতে আমি সিলেক্ট করে নিলাম। দেন করার পর আমি এখান থেকে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম। তো দুইটা কিন্তু আমাদের এখন গ্রুপ হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু এখানে যদি আমি এই মাউসের অ্যারোতে ক্লিক করি, আমার কিন্তু দুইটা এখন দেখাচ্ছে। আমি যদি এখানে আবার ক্লিক করি, আমার কিন্তু আবার জিনিসটা গ্রুপের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। তো তারপর এখানে এই গ্রুপ 1 সিলেকশন অবস্থায় আমি এখান থেকে কি করে দিব, আমি এখান থেকে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করে দিব। অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করার আগে আমি কিবোর্ড থেকে অল চেপে আমি এখানে ক্লিক করব। করার পর আমার কিন্তু এখন কি হলো, একটি কিন্তু স্ক্রিন চলে এসেছে। আমি আবার সিলেকশন করে আপনাদেরকে দেখি, আমি অল চেপে জাস্ট এখানে সিলেকশন করে দিলাম। তো দেখুন আমার কিন্তু এখানে একটি ব্ল্যাক স্ক্রিন চলে এসেছে এখানে। তো এখানে আমাদের কি হলো, একটু লেয়ার মার্কস আমাদের চলে এসেছে। একটু লেয়ার মার্কসের মধ্যে আমাদের উপরে দেখুন আমাদের উপরে রয়েছে হোয়াইট আর নিচে রয়েছে ব্ল্যাক। তো এই দুটা আমাদের থাকবে। তো আমরা কিন্তু উপরে আমরা হোয়াইটই রাখবো, মানে ফরগ্রাউন্ডে আমাদের হোয়াইট থাকবে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে ব্ল্যাক। তো এটার মাধ্যমে আমি কি করব, এবার আমি জাস্ট মাউসের পয়েন্টটা আমি ছোটো করে দিলাম। করার পর আমি এখান থেকে ব্রাশ টুলে আমি সিলেকশন করে দিলাম। ব্রাশ টুলে সিলেকশন করার পর আমি এখান থেকে ব্রাশের যেই পয়েন্টটা দেখছেন গোল বৃত্তটা আমি এখান থেকে কমে দিতে পারি বা বাড়িয়ে দিতে পারি। এখান থেকে আমাদের সফট ব্রাশই থাকবে। সফট ব্রাশ রেখে আমি এখান থেকে জাস্ট ছোটো করে জাস্ট আমি এখান থেকে টান দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু ছবিটা কিন্তু স্মুথ হচ্ছে। দেখুন আমি কিন্তু ক্লিকের মাধ্যমে আমি কিন্তু ছবিটা কিন্তু মোটামুটি স্মুথ করতে পারছি। তো আপনারা কিন্তু এভাবে আপনাদের ছবিগুলো স্মুথ করতে পারেন। এই টুলটা দিয়ে কাজ করার সময় অবশ্যই কিন্তু আপনারা খুব আস্তে আস্তে কাজ করবেন, না হলে কিন্তু ছবিটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। দেখুন আমাদের কিন্তু আগের থেকে যে ছবিটা প্রথমে যে আমাদের যে ছবিটা ছিল সেই ছবিটা থেকে কতটা চেঞ্জ লাগছে। তো আমি আপনাদেরকে বিফোর আফটার করে দেখাচ্ছি।
ছবিটা ওপেন করে আগের ছবিটা আমি ওপেন করেছি। আমরা এই ছবিটা কিন্তু আমরা চেঞ্জ করে আমরা কিন্তু এই ছবিতে নিয়ে এসেছি। দেখুন আমাদের কিন্তু অলরেডি কী হলো, ফটো রিটাচের মাধ্যমে আমরা এই কাজটা শেষ করতে পারলাম। তো এইগুলো আমাদের ফটো রিটাচ অথবা ইমেজ রিটাচ যেটাই বলুন না কেন। তো আজ এ পর্যন্তই, ফিরছি পরের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।